কিছু সুখে এত খুশি থাকে মিশে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের লং ভিডিও দিতে পারছি। যাই হোক, আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো জেনেই গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। ফাইনালি 6 দিনের মাথায় আমি বাড়ি যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। যেদিন আমি নার্সিং হোমে ভর্তি হতে এসেছিলাম সেদিন আমি ভাবেইনি যে আমি বাড়ি যেতে পারবো। এই ভিডিওতে তোমাদের বলবো যে আমি কবে ভর্তি হয়েছিলাম আর আমার বেবি কবে হয়েছিল আর আমি কবে বাড়ি গিয়েছিলাম। নার্সিং হোমে থেকে আমি ছোট ছোট ভিডিওগুলো করে রেখেছিলাম, বাড়ি এসে তোমাদের এডিট করে তারপর তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি। গলা দিয়ে কথাই বার হচ্ছিল না, তো ওখানে কি করে আমি এডিট করে তোমাদের শেয়ার করব, সেই কারণে ভিডিওগুলো দিতে এতটা লেট হয়েছে। আগে যতটা সহজ ভাবতাম মা হওয়া, কিন্তু অতটা সহজ না। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে সুস্থভাবে আমার বেবি হয়ে গেছে আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, সুস্থ আছি। পিসি আমার চুলটা বিনুনি করে দিল। আর এদিকে দেখো আমার পুচকুটাকে নিয়ে একটু কথা বলছিলাম। আমার পুচকু সোনাটাকে আমি বলছিলাম যে আজকে তুমি বাড়ি যাবে, তোমার আম্মু বাড়ি যাবে, তোমার আব্বুর সাথে দেখা হবে, এইগুলোই ওকে বলছিলাম। আমার প্রেগনেন্সি পুরো জার্নিটা কিন্তু কেমন যেন স্বপ্নের মতো কেটে গেল। कि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो। প্রথম দিন সানভিউ নার্সিং হোমে ভর্তি হওয়ার পর আমাকে যখন ওটি রুমে নিয়ে যাওয়া হলো, প্রথমবার ওটি রুমে ঢুকে আমার গাটা পুরো সিরিয়ে উঠলো। এমন যে মনে হচ্ছিল তোমাদের বলেই বোঝাতে পারবো না। আমাকে আর একজনকে ঢুকিয়েছিল ওটিতে। সেই বোনের ওটি কিন্তু আগেই শুরু হয়ে গিয়েছিল আমার আগে। আমি তো ভয়ে তাকাতেই পারছি না, এমন ভাবে ওটি হচ্ছিল। বাড়ি যাওয়ার দিন যে এতটা সারপ্রাইজ হয়ে যাব ভাবতেই পারিনি। তোমরা অনেকেই জানো 31শে ডিসেম্বর আমার ছিল বার্থডে। সকালবেলা আমাকে আনতে এসে তোমাদের দাদা ভাই একটা ফুলের বুকে এনেছে আমাকে দেওয়ার জন্য। আমি ভাবতেই পারিনি যে নার্সিং হোমে এইভাবে আমাকে সারপ্রাইজ করে দেবে। আসলে আমি ওর উপর রাগ করেছিলাম। আমাকে আর আমার বেবিকে নিয়ে এতটা টেনশনের মধ্যে ছিল তোমাদের দাদা ভাই যে কালকেই 31শে ডিসেম্বর ও জানতো না। এটা ঠিকই জানতো যে 31শে ডিসেম্বর আমার বার্থডে আছে, কিন্তু কালকে যে 31শে ডিসেম্বর এইটা তোমাদের দাদা ভাইয়ের মাথায় একদমই ছিল না। মা, আব্বু, তোমাদের দাদা ভাই সবাই কিন্তু আমাকে আনতে এসেছে আজকে আমার 6 দিনের দিন আমি বাড়ি যাচ্ছি। এদিকে আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি আর 1 জানুয়ারির আগেই কিন্তু আর একটা বেবি, পুচকু বেবি হয়ে গেল। আর এই রুমেই উনি থাকবে। এই যে ফুলটাকে নিয়ে একটু দেখছিলাম, একটা অন্যরকমই ফিলিংস হচ্ছিল যে ও আমার জন্য এতটা ভাবে। নার্সিং হোমে সবাই তাকাচ্ছিল। বাড়ি যাব বলে সকালে যে খাবারটা দিয়েছিল ওটাও আমি পিসিকে দিয়ে দিয়েছে। আমার একটু ইচ্ছা করছিল না খেতে, ছিলাম একা, যাব দুজন। দেখতে দেখতে আমিও মা হয়ে গেলাম। তবে বাড়ি যাব একটা আনন্দ, আবার পুচকুকে নিয়ে যাব এটাও একটা বড় ধরনের আনন্দ। কিন্তু পিসি যে আমাকে 6টা দিন একভাবে কেয়ার করেছে, পিসির জন্য একটু খারাপ লাগছিল যে পিসিকে খুব মিস করব বাড়ি গিয়ে। অবশ্যই আমি বাড়ি এসে কিন্তু পিসিকে ফোনও করেছিলাম যে পিসি আমি বাড়ি চলে এসেছি। 25শে ডিসেম্বর আমি গিয়েছিলাম ডক্টর স্বদেশ গড়ায় ওনার চেম্বারে ডেট নেওয়ার জন্য। বলেছিল 25শে ডিসেম্বরই আমাকে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমি তো সেদিন ভর্তি হওয়ার জন্য তো যাইনি, সেই কারণে বাড়ি চলে এসেছিলাম। আমাকে বলেছিল যে তার পরের দিন ভর্তি হতে, মানে 26শে ডিসেম্বর। আর আমার পুচকু 26শে ডিসেম্বরই হয়েছে। আমার 31শে ডিসেম্বর বার্থডে আর আমার পুচকুর 26শে ডিসেম্বরে বার্থডে। এবার তোমরা অনেকেই জানতে চাইবে যে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে মেয়ে হয়েছে নাকি ছেলে হয়েছে। পিসিকে খুশি করে কিছু টাকা আর একটা শাড়ি দিয়েছিল মা আর আব্বু মিলে। পিসি তো ভীষণ পছন্দ করেছিল। 31শে ডিসেম্বর আমার বার্থডে ছিল। তোমরা অনেকেই উইশ করেছিলে, আমি তার আগে থেকে কিচ্ছু জানাইনি, তাও তোমরা আমার বার্থডের দিনটা খুব ভালোভাবে মনে রেখেছিলে। আমি 26শে ডিসেম্বর ভর্তি হয়েছিলাম আর বাড়ি যাচ্ছি 31শে ডিসেম্বর, মানে আমার বার্থডের দিন আমি বাড়ি যাচ্ছি। আসছি, ভালো থেকো। হ্যাঁ, বেবিকে নিয়ে। হ্যাঁ আসছি। হ্যাঁ, খেয়াল রেখো বাচ্চার। আসছি। চল দেখি গাড়ি কি করে সাজিয়ে। চলো পিসি।
আমার পাশের বেডে যারা ভর্তি ছিল তাদের সবাইকে বলে চলে আসলাম যে আমি আসছি, তোমরা ভালো থেকো। যাই হোক, ফাইনালি আমি বাড়ি যাচ্ছি 31শে ডিসেম্বর। ভিডিওটা দিতে একটু লেটই হলো, একটু বলতে অনেকটাই লেট করে ফেলেছি, কারণ দেখতেই তো পাচ্ছ শরীরটা অনেক খারাপ আর এডিট করতে হবে ভিডিওগুলো। তোমরা তো জানো মা হওয়া কতটা কষ্ট। যাই হোক, আব্বু আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল, এত সুন্দর করে গাড়ি সাজিয়ে নিয়ে চলে এসেছে। দিনটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার ইউটিউবে। কত সুন্দর না, তোমাদেরও শেয়ার করতে পারছি। আবার পরেও আমার বেবি যখন বড় হবে তখন আমি বেবিকেও দেখাতে পারবো। ভেবেছিলাম 2026-এর নতুন অতিথি আসবে, কিন্তু 26-এর আগেই চলে এসেছে। আমি বাড়ি এসেছি আজকে প্রায় 13 দিন হয়ে গেল। আগে যেহেতু অনেকগুলো ভিডিও ছিল সেই কারণে এই ভিডিওটা দিতে এতটা লেট হলো। এতটা সারপ্রাইজ হয়ে যাব ভাবতেই পারিনি যে তোমাদের দাদাভাই আমার জন্য আমার বার্থডের দিন এত বড় একটা গিফট দেবে। আমার বার্থডের গিফট হচ্ছে আমার পুচকু সোনা। পৃথিবীর সব থেকে বড় উপহার আমার কাছে আছে এখন। এই গাড়িটা দাদা সাজিয়ে এনেছিল। আমি বলেছিলাম আমার ইচ্ছা ছিল এইভাবে গাড়ি সাজিয়ে আমার বেবিকে নিয়ে যাব, আর এটা আমি বাড়িতেও বলেছিলাম। আর আব্বু যে এইভাবে আমার স্বপ্নটা পূরণ করবে আমি ভাবতেই পারিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন যে গাড়িটায় আমরা বাড়ি যাচ্ছি ওই গাড়িটা 3 দিন হলো কেনা হয়েছে। প্রথম ভাড়া আমাদেরই নিয়ে যাচ্ছে। ড্রাইভার দাদাটা বলছিল যে দেখো আমার কতটা ভাগ্য ভালো, আমার নতুন গাড়ি আর নতুন অতিথি নিয়ে যাচ্ছি আমার এই গাড়িতে, আর প্রথম তোমাদেরই তোলালাম গাড়ি। তখন আমি দাদাটাকে বলছিলাম যে আমাদেরও ভাগ্য ভালো যে আমার বেবিকে আমি নতুন গাড়ি করে নিয়ে যাচ্ছি। যাই হোক, আমি ফাইনালি বাড়ি যাচ্ছি। অনেক কষ্ট সহ্য করার পরেই কিন্তু আমার পুচকু সোনাটাকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। তোমাদের দাদা ভাই, আমার দাদা, মা, আব্বু 4 জন এসেছিল। আমার শাশুড়ি মার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিছু কাজের কারণে আটকে পড়েছিল, তার জন্য আসতে পারিনি তো কি হয়েছে, চৌগাছাতে এসেছিল আমার পুচকুটাকে কোলে নিয়ে। গুলিয়া বাজারে আবার নেমে পড়েছিল আমার শাশুড়ি মা। তারপর তোমাদের দাদা ভাই গাড়িতে উঠে পড়েছিল। তারপর গাড়িতে উঠে আমরা সবাই একসাথে চলে আসি। যেই মেয়ে এক ঘরে 1 মিনিটও বসে থাকতে পারে না বাইরে না গেলে, সেই মেয়ে 6টা দিন কাটিয়ে আসলো, তাও আবার বাড়ির কোনো মানুষ ছিল না। সত্যি আমি খুব কষ্টে ছিলাম। নার্সিং হোমে লাস্ট দিনগুলো খুব ভালো কেটেছিল, কিন্তু তাও বাড়ির কথা কি ভোলা যায়। যখন আমি গাড়ি থেকে নামছি তখন মনে হচ্ছে আমি বাড়ি আসছি, প্রায় 6 বছর হয়ে যাচ্ছে বাড়ি ফিরছি। আমার কাছে এই 6টা দিন মনে হচ্ছিল 6টা বছর। ড্রাইভার দাদা পুরো আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল, জানে আমি হাঁটতে পারবো না, তার জন্যই। উফ, বাড়ি এসে শান্তি হলো। এখন আমি মায়ের বাড়িতেই থাকবো, শরীরটা সুস্থ হয়ে গেলে আমি আবার বাড়ি চলে যাব। বাড়ির সামনে কিছু ফটোও নিলাম তোমাদের দাদা ভাই, মা আর আমি 3 জনে, না মানে আমার পুচকুকেও নিয়েছি। 31শে ডিসেম্বরের দিনটাই আমি অপেক্ষা করছিলাম যে কবে আসবে আর আমি কবে বাড়ি যাব। 6 দিনে বাড়ি এসে আমি খুব একটা হাঁটাহাঁটি করতে পারছিলাম না, একদম আস্তে আস্তে হাঁটছিলাম। আলহামদুলিল্লাহ এই 13 দিন আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি, এখন হাঁটতে পারি। আবার যেদিন আমি অনেকটা বেশি হেঁটে ফেলি সেদিন তো আমার পেটে অনেক বেশি ব্যথা হয়ে যায়। অনেকজন দেখতে এসেছিল আমার পুচকুটাকে। সবাই আমার পুচকুর জন্য দোয়া করো যাতে ও ভালো থাকে, আর আমার জন্যও দোয়া করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। বাড়ি এসে তো গোসল করতে মানা করেছিল, ডক্টরে বলেছিল যে তুমি এখনো 1 সপ্তাহ পর গোসল করবে। সেই কারণে মা আমাকে গরম জল করে দিয়েছিল, গরম জল করে আমার গাটা মুছিয়ে দিয়েছে, তারপরে হাতে পায়ে সাবানও দিয়েছিলাম আর মাথায় শ্যাম্পু করে নিয়েছি। শরীরটা অনেকটাই হালকা লাগছে এখন, খুব ভালো লাগছে। আর হ্যাঁ, অনেকদিন পর তোমার হাতে ভাত খেয়ে অনেকটা শান্তি পেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।